সবার প্রথমে আমি স্যারকে একটু মঞ্চে ডেকে নেব। স্যার একটু মঞ্চে ডেকে নেব, ওনার জন্য একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে। ছবিটা দেখাও, ভালো ছবি এঁকে। একজন শিক্ষক হিসাবে আমার মনে হয় সবচেয়ে বড় পাওনা ছাত্রীর কাছ থেকে তার নিজস্ব ছবি আঁকা, মানে নিজের ছবি ছাত্রী তার শিক্ষকের ছবি এঁকেছে এবং এই অনুষ্ঠানে সেটা তুলে দিচ্ছে শিক্ষকের হাতে। আজকের দিনে সত্যি দাঁড়িয়ে এখানটায় বলতে খুব ইচ্ছা করছে যে যেমন আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের সবার মনে সংশয় বাড়ছে যে আজকের ওই শিক্ষকের চাকরি আছে কিনা, ওই শিক্ষক চাকরি ঠিক মতো পেয়েছে কিনা, এইরকম একটা জায়গায় সংশয়। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় অনেক বড় সম্মান এটা। আর এই মঞ্চ থেকে যখন এরকম একটা কথা বললো, আমি বলি যে সত্যি কথা বলতে কি আমরা মনে হয় একটা অবক্ষয়ের দিকে ছুটে যাচ্ছি। আজকে সত্যি খুব ভালো লাগছে যে দেবস্মিতা এইরকম স্যারকে সামনে রেখে একটা অনুপ্রেরণা, স্যারের ছবি আঁকা, স্যারকে ছবি এঁকে স্যারের হাতে তুলে দিচ্ছে। এইরকম একটা দিনে, যে দিনটা আমরা রবীন্দ্রনাথের জন্মদিন হিসাবে পালন করছি, সেই দিনে সত্যি দেবস্মিতাকে ধন্যবাদ আমার তরফ থেকেও। ওর মা যখন ছবিটা দেখালো আমাদেরকে, আমরা দেখলাম, মানে আমি তো খুব খুশি হয়েছিলাম। সত্যি এটা অনেক বড় পাওনা, একটা বড় অনেক বড়। হয়তো দেখবো প্রণয় হয়তো কোনো ছাত্রের কাছ থেকে একটা বড় মূল্যবান গিফট উপহার পেয়েছে, তার থেকে আমার মনে হয় এটা অনেক বড় উপহার। স্যারকে ভালোবেসে তার জন্য একটা ছবি আঁকা, তার ছবি আঁকা সত্যি অনেক বড় পাওনা। দেবস্মিতা হচ্ছে মানে সমস্ত দিক থেকে, নাচ, গান, আবৃত্তি, মানে ও এখান থেকে নৃত্যনাট্যও করেছে। এবছর সময় দিতে পারেনি হয়তো, আর নৃত্যনাট্যও করেছে, নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, এমন কয়েকটা ফিজিওথেরাপিও করে। মানে সমস্ত দিকে খুব গুণী ছাত্রী আমার। ঠিক আছে, যাই হোক, গানটা আমরা একটু শোনাই।